পবিত্র জিলহজ মাস শুরু হয়েছে। আজকে জিলহজ মাসের কয় তারিখ? 2 তারিখ। মাশাআল্লাহ। মুসলিম উম্মাহের জীবনে সবচাইতে অবহেলিত যে ইবাদতের মৌসুম সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। অবহেলিত কেন বললাম? পবিত্র মাহে রমাদানের পর পৃথিবীর মধ্যে মুসলিম উম্মাহের জন্য দ্বিতীয় বৃহত্তম ইবাদতের মৌসুম হচ্ছে এই 10টা দিন। জিলহজের প্রথম দশক আল্লাহর কাছে এত বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে এত প্রিয়, কিন্তু এই বিষয়টা আমরা সেইভাবে গুরুত্ব দিই না। আজকে কি আমরা এইভাবে বলতে পারি না এই 10টা দিন মুসলমানদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হওয়ার পরেও মুসলমানরা সবচেয়ে বেশি অবহেলা করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে চায়, তার নৈকট্যের মধ্যে টেনে তাদেরকে উঠাতে চায়, কিন্তু বান্দা বিপরীত মুখে দৌড়াচ্ছে পঙ্গপালের মতো। এই 10টা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নিয়ামত হিসেবে দান করেছেন। পবিত্র মাহে রমজান যেমন ঈদের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের একটা মৌসুম রেখেছেন, একইভাবে কুরবান ঈদের আগে ঈদকে সামনে রেখে 10টা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের একটা মৌসুম রেখেছেন। মুসলমানদের সকল আনন্দ উৎসব হবে ইবাদত কেন্দ্রিক। আমাদের আনন্দ উৎসব হওয়া দরকার কেমন? ইবাদত কেন্দ্রিক। আপনি দেখেন এই দুইটাই ঈদ, এটাকে আমরা আবিষ্কার করছি না আল্লাহ তাআলা দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা দুইটা ঈদকে সামনে রেখে দুইটা ইবাদতের মৌসুম রেখেছেন। একটা হচ্ছে রমজান আর একটা হচ্ছে জিলহজের প্রথম দশক। রমজানের গুরুত্ব যেমন আছে আল্লাহর কাছে, তেমনি ভাবে এই 10টা দিনের গুরুত্ব অপরিসীম। আসুন আমরা আল্লাহর কোরআন থেকে বিষয়টা জানার জন্য আরম্ভ করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের 89 নম্বর সূরা ফাজরের প্রথম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল ফাজরি, আমি ফজরের কসম করছি, ওয়া লায়ালিন আশরিন, 10 রাতের কসম করছি। সকল মুফাসসির কেরাম বলেন এই 10টা রাতের কসম আল্লাহ তাআলা বলেছেন, এই 10টা রাত হচ্ছে জিলহজের প্রথম 10টা রাত। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 22 নম্বর সূরা হজের 28 নম্বর আয়াতে বলছেন, ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, তোমরা যাতে করে আল্লাহর নাম স্মরণ করতে পারো এজন্য তোমাদের জন্য নির্দিষ্ট কিছু দিন আমি রেখেছি। মুফাসসির কেরামগণ বলছেন এই নির্দিষ্ট দিনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজের প্রথম 10 দিনকে বুঝিয়েছেন। আসলে এবার আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য থেকে একটু মনোনিবেশ করি। এই 10টা দিন সম্পর্কে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মেসেজ আমাদেরকে দিয়েছেন। সহিহ বুখারীর হাদিস নাম্বার 969, একই হাদিস সুনানে আবু দাউদ শরীফের 2438 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা, মানুষ পৃথিবীর মধ্যে যত আমলে সালেহ করে,
যত ইবাদত বান্দেগি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বান্দা যত ধরনের নেক আমল পেশ করে, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এবং মুহাব্বতের সময় হচ্ছে জিলহজের প্রথম 10 দিনের আমল। সুবহানাল্লাহ। আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে মুহাব্বতের, আল্লাহর কাছে খুব প্রিয়, মিন হাযিহিল আইয়াম, এই 10টা দিন, ইয়ানি আইয়ামুল আশর, ওই 10টা দিন হচ্ছে জিলহজের প্রথম দশক। রাসূলুল্লাহ যখন এই কথাটা বলল, সাহাবায়ে কেরামের ভিতরে একটা প্রশ্ন উদয় হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা, আর যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা জীবনের সবকিছু উজাড় করে শেষ পর্যন্ত নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করে দেয়, এটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে একটু আগেই বললেন আল্লাহর কাছে পৃথিবীতে যত দিন আছে সবচাইতে এই 10টা দিনের আমল আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আমাদের জানতে ইচ্ছা করে, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই 10টা দিনের আমলের চাইতে অধিক নয় কি? অর্থাৎ এই 10টা দিনের আমল জিহাদের চাইতে কি আল্লাহর কাছে প্রিয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, আল্লাহর কাছে জিহাদের চাইতে এই 10টা দিনের আমল আল্লাহর কাছে অধিক প্রিয়। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, ওই ব্যক্তির কথা আলাদা যে ব্যক্তি তার সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ল, ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, সে যা কিছু সাথে করে সম্পদ নিয়েছিল এবং তার জীবন দিয়ে আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করে, ফালাম ইয়ারজি', সে আর ফিরে আসে নাই, অর্থাৎ জিহাদের ময়দানে চলে গেল, সম্পদ এবং জীবন দিয়ে সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, সে আর ফিরে আসলো না, ওই ব্যক্তির কথা আলাদা। এই ছাড়া আর যত জিহাদ আছে সকল জিহাদের চাইতে এই 10টা দিনের আমল আল্লাহর কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শোনো, সহিহ ইবনে হিব্বানের হাদিস, হাদিস নাম্বার 2842, عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام عند الله أفضل من 10 ذي الحج। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন ইনদাল্লাহ, আল্লাহর দরবারে সবচাইতে প্রিয় দিন, পৃথিবীর মধ্যে যত দিন আছে, যত সময় আছে, ইনদাল্লাহ, আল্লাহর কাছে আফদল, সবচাইতে আফদল, সবচাইতে উত্তম, সবচাইতে আল্লাহর কাছে প্রিয় যে সময়টা, যে দিনগুলো, মিন 10 জিলহজ, ওই দিনগুলো হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। তার মানে যে 10টা দিন আমাদের জীবনের মধ্যে চলমান, পৃথিবীর মধ্যে মুমিন মুসলমানদের জন্য পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম, পৃথিবীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইবাদতের সিজন চলছে, কিন্তু আমাদের মধ্যে সে কি পরিবর্তন আছে? যারা নামাজ পড়তো না তারা এখনো নামাজ পড়ে না, যারা টুকটাক নামাজ পড়ে তারা আবার মসজিদে যায় না, আজকে বৃষ্টি, আজকে সেই, এই ধরনের অজুহাত দিয়ে তারা এই 10টা দিনের গুরুত্ব দিচ্ছে না এবং এ থেকে কল্যাণ নিচ্ছেও না। এটার চাইতে কপাল পড়া আর কি হতে পারে? আল্লাহ হেফাজত করুন, আমরা বলি আমিন। এটা কেমন গুরুত্বপূর্ণ 10টা দিন জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই 10টা দিনের ভিতরে 10 নম্বর দিন তো কোরবানির ঈদ,
ওই দিন রোজা রাখা যাবে না। ঈদের দিন কি রোজা রাখা যায়? বাকি এই 9টা দিনের ভিতরে কেউ যদি রোজা রাখে, এক একটা রোজার বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। কেউ যদি এই রাত্রির ভিতরে নামাজের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, ইবাদত বান্দেগীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে এই রাত্রিগুলো উদযাপন করতে পারে, প্রত্যেকটা রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা শবে কদরের রাত হিসেবে তাকে দান করবেন। আমার ভাষায় নয়, রাসূলের ভাষায় শুনুন। জামিউত তিরমিজির হাদিস নাম্বার 758 عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, পৃথিবীতে যত দিন আছে সব চাইতে আল্লাহর কাছে প্রিয় দিনগুলো হচ্ছে আইয়ুতা'আব্বাদা লাহু ফিহা মিন 10 জিলহজ, জিলহজের প্রথম 10টা দিন। ইয়াদিলু সিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিসিয়ামি সানাতিন, কেউ যদি একটা রোজা রাখতে পারে, এক একটা রোজার বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসিয়ামি সানাতিন, 1 বছর রোজা রাখলে লাগাতার যে সব অর্জন করা যায়, এই 10টা দিনের ভিতরে প্রত্যেকটা রোজার বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ একটা বছর রোজা রাখার সওয়াব দান করেন। ওয়াকিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা, এই যে 9টা দিন 10টা দিনের ভিতরে রাত রয়েছে, এক একটা রাত যদি বান্দা আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে যদি কিয়াম করতে পারে, নামাজে দাঁড়াতে পারে, তাসবিহ তাহলিলের মাধ্যমে উদযাপন করতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিকিয়ামি লাইলাতিল কদরি, প্রত্যেকটা রাতের বিনিময় আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে লাইলাতুল কদর উদযাপনের সওয়াব দান করবে। এবার লাইলাতুল কদরটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক একটা কদর রাত হচ্ছে 1000 মাসের চাইতে আল্লাহর কাছে শ্রেষ্ঠ রাত। কেউ যদি লাগাতার 83 বছর 4 মাস একাদশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে যদি নামাজ পড়ে, সে যদি ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয়, সে যে সওয়াব অর্জন করতে পারবে, বান্দা একটা লাইলাতুল কদর যদি উদযাপন করতে পারে 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব এক রাত্রেই সে অর্জন করতে পারবে। এই 10টা রাত এমন এক রাত, এক একটা রাতের মর্যাদা, শবে কদরের মর্যাদা, আল্লাহু আকবার। এটা কি আজকে আমাদের মধ্যে অবহেলিত নয়? এই 10টা দিন কি অবহেলিত না ভাই? এখন যদি রমজান শুরু হইতো, অতিথি মুসল্লির ভরে যেত, অতিথিদের ঠেলায় যারা সবসময় নামাজি এরাও জায়গা পাইত না, ঠিক না? কিন্তু এই 10টা দিন তাদের কোনো খবর আছে? তার মানে এই 10টা দিন এত গুরুত্বপূর্ণ দিন হওয়ার সত্ত্বেও আজকে মুসলমানদের কাছে সবচাইতে বেশি অবহেলিত, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10টা দিনের মধ্যে 9টা দিন লাগাতার তিনি রোজা রাখতেন। রাসূলের একজন স্ত্রী বলছেন, সুনানে আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 2437 নম্বর হাদিস, আজওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم 9 ذي الحج। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সহধর্মিণী রাসূলের স্ত্রী বলছেন, আমরা দেখতাম যখন জিলহজ মাস শুরু হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাতার 9 দিন তিনি রোজা উদযাপন করতেন। সুবহানাল্লাহ।
আমরা যারা এই 9টা দিন রোজা রাখার মতো সক্ষমতা নাই, সুযোগ নাই, তারা অন্তত পক্ষে আরাফার রোজা মিস করা যাবে না। আরাফার একটা রোজার বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিগত 1 বছর এবং সামনে 1 বছর পূর্ণ 2 বছরের গুনাহ একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2636, একই হাদিস জামিউত তিরমিজির 749 নম্বর হাদিস। عن أبي قتادة رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিন কেউ যদি একটা সিয়াম রাখে, একটা রোজা রাখে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আমার আল্লাহর কাছে আশা করছি, আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, তার আগের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমে আরাফার একটা রোজার বিনিময়ে রব্বুল আলামিন ক্ষমা করে দেন। এই আরাফার রোজা নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে মতানৈক্য রয়েছে। যেদিন আরাফা সংগঠিত হয় সেদিন সৌদি আরবের 9 তারিখ, সৌদি আরবে যখন 9 তারিখ আরাফার দিন, বাংলাদেশে সেদিন কয় তারিখ? 8 তারিখ। এখন আমাদের মধ্যে এটা নিয়ে টানাহেঁচড়া চলছে, এটা কি 8 তারিখ আমরা রোজা রাখবো নাকি 9 তারিখ রাখবো? কোন কোন উলামায়ে কেরাম বলছে 9 তারিখ। আমাদের দেশে যখন 9 তারিখ হবে সেদিন আপনি আরাফা রোজা রাখবেন। আবার কোন কোন উলামায়ে কেরাম বলছে না, যেদিন আরাফাতে হাজীগণ উপস্থিত হবেন সেই দিনটাই রোজা রাখতে হবে। এখন হাদিসের দিকে একটু খেয়াল করি আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিন সিয়াম রাখবে। আচ্ছা, রাসূল কি আরাফার দিন বললো না তারিখ বললো? একটু খেয়াল করেন, রাসূল বলছেন আরাফার দিন রোজা। রাসূল এখানে 9 তারিখ বলেন নাই, কিন্তু অন্যান্য হাদিসের মধ্যে 9 তারিখকে ইঙ্গিত করা হয়েছে। আচ্ছা, যেখানে সুস্পষ্ট বর্ণনা আছে আমরা কি সুস্পষ্টটা নিব নাকি ইঙ্গিত পূর্ণটা নিব? মাশাআল্লাহ, আপনারা খুব সচেতন মানুষ। যাই হোক, এবার আসুন, আরাফার দিন কোনটা? এই গোটা পৃথিবী জুড়ে আরাফার মাঠ কয়টা? আর হাজীগণ আরাফাতে উপস্থিত হবে কয়দিন? একদিন। ওইটা যে তারিখ হোক না কেন, ওই তারিখটাই আমাদেরকে ফলো করতে হবে, যে তারিখে সকল হাজীগণ আরাফাতে উপস্থিত হয়। এখন আরাফাতে যেদিন উপস্থিত হবে হাজীগণ, ওই দিনটাকে আরাফার দিন বলা হয়। এখন পরের দিন আমাদের এখানে 9 তারিখ, ওই দিন আরাফাতে কি কোনো হাজীগণ আর থাকবে? তো ওই দিন কি আরাফার দিন হয়? আচ্ছা, আজকে কি আরাফার দিন? কেন আজকে আরাফার দিন নয়? আরাফার ময়দানে হাজীগণ আজকে উপস্থিত নয়। হজের উদ্দেশ্যে 9 তারিখে হাজীগণ আরাফাতে উপস্থিত থাকেন। আজকে হাজীগণ আরাফাতের ময়দানে হজের উদ্দেশ্যে অবস্থান নেয় নাই, এজন্য আজকে আরাফার দিন নয়। তো আমাদের দেশে যেদিন 9 তারিখ, ওই দিনও আরাফাতের মাঠ খালি। আজকে যেমন আরাফাতের মাঠ কি খালি, আমাদের দেশে যেদিন 8 তারিখ সেদিন আরাফার মাঠ ভর্তি, হাজীগণ হজের উদ্দেশ্যে সেখানে অবস্থান করবেন। এখন আমাদের দেশে যেদিন 9 তারিখ সেদিন আরাফাত মাঠ খালি। আরাফার মাঠ খালি থাকাই প্রমাণ করে এই দিন আরাফার দিন নয়। আজকে যেমন হাজীগণ হজের উদ্দেশ্যে আরাফাতে নাই বিদায় আজকে আরাফার দিন নয়, আমাদের দেশে যেদিন 9 তারিখ সেদিন আরাফাতে হাজীগণ হজের উদ্দেশ্যে অবস্থান নিবেন নাই বিদায়
ওই দিনটাও আরাফাত দিন হয় না। এবার আসুন আমরা কিছুক্ষণ পরে হাদিসগুলো আনবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিতপূর্ণভাবে 9 তারিখকে বুঝিয়েছেন। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 9 তারিখ বুঝিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সৌদি আরবের 9 তারিখকে বুঝিয়েছেন নাকি বাংলাদেশের 9 তারিখকে বুঝিয়েছেন? রাসূল যখন এই হাদিসগুলো পড়তেছেন, রাসূল কি সৌদি আরব ছিল না বাংলাদেশে ছিল? মদিনায় ছিল। তাই মদিনা কি সৌদি আরব না? জি। তাহলে আমি বলতে চাচ্ছি যে দিন হাজীগণ আরাফাতের ময়দানে হজের উদ্দেশ্যে উপস্থিত থাকবেন, এই দিনটাই হচ্ছে আরাফাত দিন। এই দিন কয় তারিখ পড়ছে এটা দেখার বিষয় নয়, ওই দিনটাই রোজা রাখা আমাদের কর্তব্য। এখন কোন উলামায়ে কেরাম, আমরা তাদের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলছি, ওনারা বলতে চাচ্ছেন যেহেতু 9 তারিখটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে বুঝিয়েছেন এবং 9 তারিখটায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 9 দিনই রোজা রেখেছেন, শুধু 9 তারিখ নয়, একেবারে জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রেখেছেন। এখন আরাফার রোজাটা কখন? কোন উলামায়ে কেরাম বলতে চাচ্ছেন 9 তারিখ। বাংলাদেশে যেদিন 9 তারিখ সেদিনটাও আরাফাত দিন, অর্থাৎ সেদিনটাই রোজা রাখতে হবে আরাফার রোজা। তাহলে আমরা এত বাক বিতণ্ডের দরকার নেই, আমরা 8 তারিখও রোজা রাখবো, 9 তারিখও রোজা রাখবো, তাহলে আর কোনো মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। পারা যাবে না ভাই? 9টা দিন তো আমরা রাখলাম না, আমি নিজেও পারতেছি না, বিভিন্ন সুযোগ সুবিধার অভাবে পারতেছি না, অন্তত 2টা রোজা তো রাখা যায়। এখন আপনি সেহরি খাইতে পারলেন না, রোজা রাখার নিয়ত করছেন, সেহরি খাইতে পারেন নাই, আপনি কি আর রোজা রাখবেন না? অবশ্যই রাখবেন। সেহরি খেতে না পারলেও উপাস হলো, এই রোজা ছাড়বো না, বলে ইনশাআল্লাহ। আমরা তো গুনায় জর্জরিত ভাই, গুনাহ যদি আমাদের সামনে প্রকাশ করা হয়, আমার ইমামতি 1 মিনিট টিকবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ইহসান করেছেন, এই গুনাহগুলোকে হাইড করে গোপন রেখে আমাদের সামাজিক ভারসাম্য আল্লাহ তাআলা রক্ষা করেছেন। না হলে প্রত্যেকটা পরিবার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিত্ব আর ধরে রাখতে পারত না, সে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগও পেত না, হয়তো আত্মহত্যা করে সে মারা যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কিছু সুযোগ আমাদের সামনে উপস্থাপন করে আল্লাহ তাআলা চায় বান্দা এই সুযোগগুলো তোমরা লুফে নাও আর গুনাহ থেকে মুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কথা সিদ্ধান্ত নিলাম যে আমরা 8 তারিখ 9 তারিখ 2টা রোজা রাখবো। তাহলে যাদের মতে 8 তারিখ ইয়াউমে আরাফার রোজা, তাদেরটার সাথে আমাদের আমলটা মিলে গেল। আর যারা বলে 9 তারিখে রাখতে হবে, তাহলে তাদের মতামতের সাথেও আমাদের আমলটা মিলে গেল। এই আমলটা মিলানোর পর আপনি যদি আল্লাহকে এই একটা রোজা দিয়ে সন্তুষ্ট করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা রোজার বিনিময় পূর্ণ 2 বছর আপনি যত গুনাহ করেছেন, যত অন্যায় করেছেন, যত অপরাধ করেছেন, একটা রোজা ইফতার করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আরাফার দিন এত গুরুত্বপূর্ণ দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত অধিক পরিমাণ মানুষকে একত্রে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়, শুধু ইয়াউমে আরাফার দিন দেয়। আরাফার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেয়। এটা আর কোনোদিন বান্দার জন্য এই স্পেশাল নিয়ামত আল্লাহ তাআলা দান করেন না। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 3179 عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা মিন ইয়াউমিন আকসার মিন আন ইউতিকা আল্লাহু ফীহি আবদান মিনান নার।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে একসাথে এত অধিক পরিমাণ বান্দাদেরকে ক্ষমা করে দেয় ইয়াউমে আরাফাত দিন ব্যতীত আর কোনদিন এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সাধারণ ক্ষমা করেন না। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে এসেছে, হাদিস নাম্বার 101, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان يوم عرفه আরাফার দিন যখন চলে আসে, ইন্নাল্লাহু ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন, ফায়ুবাহি বিহিমুল মালায়েকাতা, সমস্ত মালায়েকাতরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জড়ো করেন, একত্রিত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছেন, ফায়াকুলু, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে ওই সমাবেশকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকে, উনজুরু ইলা ইবাদি আতুনি শুহসান গুবরান হাজিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। ও আমার ফেরেশতারা, উনজুরু ইলা ইবাদি, আমার বান্দাদের দিকে তাকাও। এই বান্দারা শুহসান গুবরান হাজিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন, ধুলায় দূষিত হয়ে বদন মলিন চেহারা নিয়ে মাত্র 2 টুকরা সাদা কাপড় পরিধান করে তারা আমার আরাফাতের মধ্যে উপস্থিত হয়ে লাব্বাইক লাব্বাইক বলে তারা চিৎকার করছে, তারা আমার তাওহীদের কালিমা উচ্চারণ করছে, আমার তাওহীদের স্বীকৃতি দিচ্ছে। ও আমার ফেরেশতারা, তোমরা তো বলেছিলে এই বান্দাগুলোকে না বানানোর জন্য, আজকে তোমরা আরাফার দিকে তোমরা নজর দিয়ে দেখো, আমার বান্দাদের চোখের পানিগুলো দেখো, তারা কিভাবে কন্দনরত অবস্থায় মনের সব আকুতি দিয়ে সকল আবেগ অনুভূতি দিয়ে আমার সামনে তারা নিজেদেরকে সিলিন্ডার করেছে, তোমরা দেখো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাদেরকে আমি সবগুলোকে একসাথে ক্ষমা করে দিয়েছি। ইয়া রাব্বি ফুলানা ইয়ারহামু ওয়া ফুলানান ওয়া ফুলানাতান, ফেরেশতারা কয়েকজন আল্লাহর কাছে আরজ করে বলে, ইয়া রাব্বি, হে আমার রব, আপনি যে সবাইকে একসাথে ক্ষমা করে দিয়েছেন, আপনি তো এই আমলগুলো খেয়াল করেন নাই। আপনি দেখুন আপনার অমুক বান্দার আমলের মধ্যে এত এত বড় গুনাহ আছে, এত বিশাল বিশাল গুনাহ তার রেকর্ডের মধ্যে আছে, আপনার বান্দাগুলোকে আপনি একসাথে সাধারণ ক্ষমা করে দিয়েছেন। কিন্তু এই ক্ষমা প্রার্থী, এই ক্ষমা পাওয়ার ভিতরে তো অনেক আপনার বান্দা আছে যারা অসংখ্য গুনাহ করেছে, অগণিত কবিরা গুনাহ নিয়ে আজকের এখানে উপস্থিত হয়েছে, আপনি তাদেরকেও কি ক্ষমা করে দিয়েছেন নাকি? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আমার আল্লাহ জাল্লা জালালুহু তিনি বলেন, কদ গফারতু লাহুম, যত বড় গুনাহ থাকুক না কেন, যত পাহাড় সমপরিমাণ গুনাহ থাকুক না কেন, সব গুনাহগুলো আমি একসাথে এখন ক্ষমা করে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, এই দিনটা শয়তানের জন্য সবচাইতে মারাত্মক দিন, শয়তানের জন্য সবচাইতে ভীত সন্ত্রস্ত দিন। আত-তারগীব ওয়া তারহিবের হাদিসটা উল্লেখ আছে, আন তালহা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما روي الشيطان يوما هو فيه أصغر ولا أضحك ولا أحقر ولا أغيظ منه في يوم عرفة وما ذاك إلا لما يرى من تنزل الرحمة وتجاوز الله عن الذنوب العظام বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা রুয়া শাইতানু ইয়াওমান হুয়া ফীহি আসগর ওয়ালা আতহাম ওয়ালা আহকর ওয়ালা আবিয়াজ মিনহু ফি ইয়াউমি আরাফা, আমি শয়তানকে দেখেছি এই ইয়াউমে আরাফার দিন সে সবচাইতে বেশি ক্রোধান্বিত হয়, সবচাইতে বেশি রাগান্বিত হয়, সবচাইতে বেশি সে ভীত সন্ত্রস্ত হয়, সে সবচাইতে বেশি পেরেশান হয়ে যায়। কেন? ওমা যাকা ইল্লা লিমা ইয়ারা মান তানাজ্জালুর রাহমা,
শয়তান দেখতে পায় আকাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিন অজস্র বৃষ্টির ধারায় আল্লাহর রহমত নাজিল করছে। সুবহানাল্লাহ। ওয়াতাজাওয়াজুল্লাহ আনিজ যুনুবুল ইযাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার বড় বড় গুনাহগুলো নিমিষেই ক্ষমা করে দিচ্ছে। এই বিষয়টা দেখে ওই শয়তান সবচাইতে বেশি হতাশগ্রস্ত হয়ে পড়ে। সুবহানাল্লাহ। কারণ এই বড় বড় গুনাহগুলো সংগঠিত করার ক্ষেত্রে সবচাইতে অবদান বেশি কার? শয়তানের। শয়তান মনে মনে চিন্তা করে সারা বছর যা অর্জন করলাম, আরাফার দিন আল্লাহ তাআলা বান্দাদেরকে সাধারণ ক্ষমার মাধ্যমে আমার সকল পরিশ্রম ব্যর্থ করে দিল। সুবহানাল্লাহ। এই দিনটা আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। কি করব ভাই? যারা জবাব দিলেন না তারা কি দোয়া করবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফাত দিনের দোয়া পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া। জামিউ তিরমিজির হাদিস নাম্বার 3585 عن عمرو بن شعيب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير الدعاء دعاء يوم عرفة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুদ দুআ, সর্বোত্তম দোয়া, সর্বশ্রেষ্ঠ দোয়া, দুআ ইয়াউমি আরাফা, আরাফার দিনের দোয়া। সুবহানাল্লাহ। পৃথিবীর মানব এই দিন আল্লাহর কাছে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে বান্দার সমস্ত আকুতি মিনতি আল্লাহর সামনে পেশ করবে। আল্লাহ আকুতি মিনতির দিকে তাকিয়ে বান্দাকে ক্ষমা করে দিবে, আর প্রত্যেকটা দোয়ার বিনিময় আল্লাহ তাআলা তাকে সাহায্যের জন্য সিদ্ধান্ত নিয়ে নেবেন। আল্লাহ তাআলা এই আরাফার দিনে আমাদের সকলকে সবচাইতে বেশি দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের তৌফিক দান করুন। তাহলে আমরা আরাফার দিনের রোজা বাংলাদেশে 8 তারিখ এবং 9 তারিখ দুইটা রাখবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমরা বলি আমিন। যেহেতু আজকে মাসের 2 তারিখ চলছে, সেজন্য আমাদের বাকি দিনগুলোকে এমনভাবে সাজাতে হবে যেভাবে সাজালে আমার রব খুশি হন। আমার রব যে 10টা দিন আমাকে নিয়ামত হিসেবে দান করেছেন, দেখুন এই জিলহজের 10টা দিন পাওয়ার আগে মৃত্যুবরণ করেছেন পৃথিবীতে এমন মানুষের সংখ্যা হাজার হাজার আছে না নাই? ওই হাজার হাজার মানুষকে মৃত্যু দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে এই নিয়ামত থেকে বঞ্চিত করেছেন। আমাদের হায়াতকে বাড়ি দিয়ে এই নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করেছেন। এখন আমরা এই শামিল হওয়ার পর, এই নিয়ামত পাওয়ার পর, এই নিয়ামত কি কাজে লাগাবো না অবহেলায় কাটিয়ে দিব? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এই 10টা দিন আরো কিছু কাজ আছে, আসুন আমরা একটা একটা করে রাসূলের হাদিস থেকে জানার চেষ্টা করি। সর্বপ্রথম করণীয় হচ্ছে, যাদের পক্ষ থেকে কোরবানি আল্লাহর দরবারে পেশ করা হবে, তারা এই 10টা দিন হাতের নখ, পায়ের নখ, চুল, দাড়ি, পশম কিছুই কাটা যাবে না, কিছুই উপড়ানো যাবে না, সরানো যাবে না। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 5013। عن أم سلمة رضي الله تعالى عنها قالت أن النبي صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা রাআইতুম হিলালা যিল হজ মাসে চাঁদ যখন উদয় হয়ে যাবে, তোমরা যখন চাঁদ দেখবা, ও আরাদা আহাদুকুম আন ইউদাহি, যারা কোরবানি করার জন্য ইরাদা করবে, নিয়ত করবে, সিদ্ধান্ত নিবে, ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি, তারা কোন ধরনের চুল এবং নখ কাটা থেকে বিরত থাকবে। কারা? যাদের পক্ষ থেকে কোরবানি করবে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ারাদা আহাদুকুম আন ইউদাহি, এটা সবার জন্য নয়, এটা কারা করবে? যাদের পক্ষ থেকে কোরবানি করার নিয়ত করবে। 10 দিন আগ থেকে আমাদের একটা প্রিপারেশন আছে না নাই? যাদের পক্ষ থেকে কোরবানি করবে তারাই এই আমল করবে।
কতদিন পর্যন্ত কাটবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা ইউদহিয়া, যতক্ষণ পর্যন্ত কোরবানির পশুর গলায় ছুরি চালাবে না, অর্থাৎ কোরবানির পশু জবাইয়ের পরে আপনি স্বাভাবিকভাবে এগুলা পরিষ্কার করতে পারবেন। এখন কথা হচ্ছে, অনেকেই কোরবানির দ্বিতীয় দিন তৃতীয় দিন কোরবানির পশু জবাই করে বা কোরবানি উদযাপন করে। তাহলে যারা দ্বিতীয় দিন তৃতীয় দিন কোরবানি উদযাপন করবে, আপনার কোরবানি যেদিন আপনি উদযাপন করবেন সেদিন থেকে আপনি এগুলা পরিষ্কারের সুযোগ পাবেন, এর আগে নয়। এরপর আমরা জানি 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার তাকবীর পড়া ওয়াজিব, 3 বার পড়া সুন্নাহ। আমরা জানি কিনা ভাই এটা কিন্তু ভুল। এই কয়টা দিন তো আমরা পড়বই, এটা পড়তেই হবে, কিন্তু রাসূলের সুন্নাহ হচ্ছে 10 দিন পুরোটাই পড়া। সুবহানাল্লাহ বলেন। এদিকে 10 দিন ওদিকে 3 দিন, তাহলে কয় দিন হলো? 13 দিন। আমরা নামাজের পরে পড়ব 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, নামাজের পর পরে পড়ব, কিন্তু সব সময় পড়তে হবে এই 13 দিন পুরাটা। সুবহানাল্লাহ বলেন। আসুন আমরা রাসূলের হাদিস থেকে শুনি। মুসনাদ আহমদের হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم ما من أيام أعظم عند الله, পৃথিবীতে যত দিন আছে সবচাইতে আযম, সবচাইতে বড় দিন, সবচাইতে উত্তম দিন, সবচাইতে শ্রেষ্ঠ দিন ইনদাল্লাহ, আল্লাহর কাছে। ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশরি, আল্লাহর কাছে জিলহজ মাসের 10টা দিনের আমল আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে যত দিন আছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিনগুলো হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। এই 10টা দিনে যত আমল বান্দা করে, ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশরি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে এই 10টা দিন বান্দা যত আমল করবে অন্য দিনের আমলের চাইতে এই আমল আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা কি আমল করবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বেশি বেশি করে তাকবীর পড়বা। সুবহানাল্লাহ। আসুন রাসূল কি বলছেন? ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাসবিহি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদি। ফাআকসিরু, আকসারা মানে কি? অধিক। ফাআকসিরু, বেশি বেশি করে তোমরা এটা আমল করবে। মিনাত তাহলিল, তাহলিল পড়বে। ওয়াত তাসবিহ, তাসবিহ পড়বে। ওয়াত তাকবীর, তাকবীর পড়বে। ওয়াত তাহমিদ, তাহমিদ পড়বে। তাহলিল মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দকে বলা হয় তাহলিল। তাহলিল কি ভাই আরেকবার বলেন তো আপনারা? তাহলিল কাকে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না সবাই। তাহলিল কাকে বলে? তাসবিহ, তাসবিহ কাকে বলে? সুবহানাল্লাহ। তাসবিহ কাকে বলে? তাসবিহ কাকে বলে? এবার তাকবীর, তাকবীর কাকে বলে? আল্লাহু আকবার। তাকবীর কাকে বলে? আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহমিদ কাকে বলে? আলহামদুলিল্লাহ। তাহমিদ কাকে বলে? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা তাহলিল, তাসবিহ, তাকবীর, তাহমিদ এটা বেশি বেশি আমল করার জন্য কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন সেটা করাই তো আমি উম্মত হিসেবে আমার মাথার উপর বিশাল দায়িত্ব ভার যেন চেপে বসে, ঠিক নয় কি? একসাথে কিভাবে পড়তে পারি? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহলে তাহলিল, তাসবিহ, তাকবীর, তাহমিদ সবগুলো চলে আসবে। আরেকবার পড়ি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা কি আমরা শুধু 1-2 দিন পড়বো না 13 দিন টানা পড়বো? এটা আস্তে নয়, সাহাবায়ে কেরাম জোরে জোরে পড়তেন এবং যেখানে মানুষ বেশি দেখতেন সেখানে গিয়ে আরো জোরে পড়তেন। যারা শুনতেন তারাও
বলা শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস গ্রহণ করেছেন। তিনি বলছেন, কানা ইবনে উমর ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন ইয়াখরুজানি ইলা সুকি ফি আইয়ামিল আশরি, যখন জিলহজ মাসের প্রথম 10 দিন শুরু হয়ে যেত, তারা দুইজন ইয়াখরুজানি তারা বের হয়ে যেতেন দুইজন ইলা সুকি, সুক অর্থ কি? বাজার। বাজারে চলে যেত। বাজার যাই কি বলতো? ইউকাব্বিরানি, তারা দুইজন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে তাকবীর পড়তে পড়তে মানুষকে স্মরণ করে দিত। এই 10টা দিন চুপ থাকার দিন নয়, এটা নিশ্চুপ থাকার দিন নয়, এটা হচ্ছে আল্লাহর বড়ত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণার দিন। সুবহানাল্লাহ। ওয়াইকাব্বিরুন নাসি বিতাকবীরিহিমা, মানুষ যখন তাদের থেকে তাকবীরগুলো শুনতো, তারাও চিৎকার দিয়ে তাকবীরগুলো পড়তে থাকতো। সুবহানাল্লাহ। তাহলে এই তাকবীরগুলো কি শুধু 9 তারিখ ফজর থেকে আসর পর্যন্ত শুধু নামাজের পর্ব, নাকি সর্বক্ষণ যখন সময় পাবো তখন পড়ব? এই 10টা দিন এই আমলগুলো সাহাবায়ে কেরাম করতেন। এরপর একটা আমল আপনাদের কাছে আমি আপনাদের স্মরণে তুলে দিতে চাই। আমাদের গুনাহ নাই এমন কেউ কি আছেন? কে কে আছেন একটু হাত তোলেন তো দেখি। কার গুনাহ নাই একটু হাত তোলেন। মাশাআল্লাহ, একজনও নাই, কিন্তু সবার মাথায় টুপি আছে, আলহামদুলিল্লাহ। অনেকের দাড়িও আছে, জুব্বাও আছে, দেখতে একদম ফেরেশতার মতো। কিন্তু আমরা সবাই জানি সবার ভিতরের অবস্থা, ঠিক নাকি না ভাই? সবাই গুনাহগার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহটা দৈনিক প্রতিদিন 100 বার যে ব্যক্তি তেলাওয়াত করবে, তার গুনাহ যদি সমুদ্রের পানি, আচ্ছা কোন সমুদ্র কি পানি মাপা যায়? সমুদ্র মানে কি? সাগর। আচ্ছা বাংলাদেশে সাগর আছে কোনটা? বঙ্গোপসাগর। এটা কি সাগর? উপসাগর। বঙ্গ উপসাগর, এটা সাগর না, সাগরের বাচ্চা। তার মানে বাংলাদেশে কি নাই? সাগর নাই। আমি সাগরের গভীরতা আপনাকে বোঝানোর জন্য বলছি। আমি সেন্ট মার্টিন গিয়েছিলাম, যখন নাফ নদী পেরিয়ে বঙ্গ উপসাগরের মধ্যে জাহাজটা ঢুকে পড়ল, আমি ছাদে উঠে গেলাম, দেখলাম ধুধু পানি আর পানি। কোন সীমারেখা চোখ দিয়ে সীমানা নির্ণয় করা যাচ্ছে না, পানি আর পানি। এই যে এর গভীরতা কত, এর প্রশস্ততা কত, এটা পৃথিবীর মধ্যে নির্ণয় করা খুব কঠিন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সমুদ্রের জলরাশি যেমন নির্ণয় করা যায় না, আপনার আমার গুনাহগুলো কত বেশি সমুদ্রের জলরাশির মতো এটাও নির্ণয় করা যায় না। এমন কোন গুনাহগার যদি আল্লাহর বান্দা থাকে, তার গুনাহ সমুদ্রের পানিকে ভেদ করে সমুদ্রের পানির পর ভাসমান ফেনা পর্যন্ত তার গুনার বোঝা এত বেশি অধিক পরিমাণ হয়ে গেছে, সেও যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কথাটা আল্লাহর সামনে উপস্থাপন করতে পারে, তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলো আল্লাহ তাআলা নিমিষেই ক্ষমা করে দিবেন। রাসূলের ভাষায় শুনুন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 6405, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده, আল্লাহর কোন বান্দা যখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই বাক্যটা উচ্চারণ করে, এই বাক্যটা পড়তে পারে, উচ্চারণ করতে পারে, আল্লাহর সামনে উপস্থাপন করতে পারে, ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন, প্রতিদিন 100 বার, কয়বার? 100 বার। হুদ্দাত খতাহি,
হুত্তাত খতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিবে। ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহরি, বাহরুর অর্থ কি? সমুদ্র। সমুদ্রের উপরে ভাসমান ফেনা পরিমাণ যদি তার গুনাহ হয়ে যায়, ওই বান্দা যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মাত্র এই দুইটা শব্দ আল্লাহর সামনে উপস্থাপন করতে পারে, আল্লাহ তাআলা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও ওই বান্দার গুনাহগুলো ক্ষমা করে দিবে। এই শব্দটা কি আমল করা বেশি কঠিন? এবার রাসূলুল্লাহ বলছেন প্রত্যেক আল্লাহর বান্দা গুনাহগার। আপনার গুনাহ নাই এই কথা বলার কোনো সুযোগ নেই। রাসূলের হাদিস শুনেন, জামিউত তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2499। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل ابن آدم خطاء, প্রত্যেক বনি আদম গুনাহগার। অখায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আল্লাহর সব বান্দাগুলো গুনাহগার, কিন্তু আল্লাহর কাছে ওই গুনাহগারের বান্দাগুলোর মধ্যে সবচাইতে উত্তম বান্দা হচ্ছে যে বান্দা বেশি বেশি করে তাওবা করে। সুবহানাল্লাহ। অখায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তাওবাকারী যারা গুনাহগার এরা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। সবাই গুনাহগার ঠিক আছে, কিন্তু এখানে আল্লাহর প্রিয় হওয়ার জন্য শর্ত হচ্ছে বেশি বেশি করে কি করা? তাওবা, ইস্তেগফার করা। তাহলে আমরা, সময় তো শেষ, আর বলবো না, শুধু এই কথাটা বলবো, আমরা বেশি বেশি করে এই তাসবিহগুলো, তাকবীরগুলো পাঠ করব। তবে 9 জিলহজ, ওই যে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 9 তারিখ আরাফাত দিন থেকে তোমরা আরাফাত দিন ফজর থেকে কি করবা? তাকবীর পড়া শুরু করবা। তাহলে আমরা তাকবীর পড়া শুরু করি আমাদের 9 তারিখ থেকে, আরাফাত দিন থেকে শুরু করি না। এখন মুহাদ্দিস কেরামগণ বলছে না, 9 তারিখ থেকে শুরু করলেও আদায় হয়ে যাবে। তাহলে আমরা 9 তারিখ আরাফাত দিন থেকে যদিও শুরু না করি, কিন্তু আমাদের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর আমরা তাকবীরগুলো পড়ব। তাকবীর হাদিস শরীফে দুইভাবে এসেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরেকটা হাদিসে এসেছে আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমরা দুইটাই পড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের যা আমরা আলোচনা করেছি নির্ভুল হাদিস সম্মত, শরীয়ত সম্মত, আল্লাহ খুশি হন, আল্লাহর নৈকট্য অর্জিত হয়, এই আমলগুলো আল্লাহ তাআলা আমাদের সকলের হৃদয়ের মধ্যে স্থাপন করে আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা সুন্নাহ আদায় করেননি তারা 2 রাকাত সুন্নাহ আদায় করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।